শুনলাম এসএসসির রেজাল্ট নিয়ে নাকি অনেক কাহিনী হইতাছে, সুইসাইডের মতো ঘটনাও নাকি ঘটছে। এইটা নতুন কিছু না, বড়সড় এক্সামগুলোর পরে সুইসাইডের খবর পাওয়াই যায়। এখন আমার কিছু বলার আছে বস। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কেন তুমি এই দুনিয়াতে আসছো, তাহলে তোমার অ্যান্সার কি হবে? পড়াশোনা করতে, ভালো রেজাল্ট করতে, ভালো একটা ভার্সিটিতে পড়তে, ভালো একটা জব করতে, নাকি অন্য কোনো কারণ আছে? একবার নিজেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করো তো যে কেন তুমি এখানে আসছো। এইদিকে শোনো, ভুলেও এই ভিডিও স্কিপ করবা না, নাইলে খবর আছে। কি সমস্যা ভাই? মানে রেজাল্ট একটু খারাপ হয়েছে, দুই একটা কথা শুনছো, তাতেই তোমার খেল শেষ? এখন মরতে হবে, তাই তো? তুমি কি জানো যে মানুষ আসলে দুই রকমের হয়? প্রথম রকম, যারা সারা জীবন কিছু না কিছুর পিছে দৌড়ায়, ভালো রেজাল্টের পিছে দৌড়ায়, টাকার পিছে দৌড়ায়, ফেক সম্মানের পিছে দৌড়ায়। এই মানুষগুলো মারা গেলে কি হয় জানো? লাশ হয়ে যায়। ধরো আমি আজকে মারা গেলাম, আমার নাম কিন্তু এইখানেই শেষ। কেউ বলবে না যে মুহাম্মদ আসিফ রায়হানকে গোসল করাও, কি বলবে জানো? বলবে যে লাশটাকে গোসল করাও। তারপর 1 মাস 2 মাস 3 মাস সবাই ভুলে যাবে তোমাকে, তোমার নাম মুছে যাবে এই পৃথিবী থেকে। দ্বিতীয় টাইপের মানুষের কাছে লাইফের মিনিংটা একটু অন্যরকম। এইসব ভালো রেজাল্ট, ভালো ভার্সিটি, ভালো জব টাইটেল দিয়ে তারা লাইফের সাকসেস খুঁজে না। তারা সেই কাজগুলাই করে যেটা ঠিক, যেটা করা উচিত, যেটা করলে তোমার তো ভালো হবেই, তার পাশাপাশি আরো 10 জনের ভালো হবে। এই মানুষগুলো কখনো সেলফিশ হয় না। এমন কেউ হইলে তুমি, একদিন তো আমরা সবাই মরে যাবো, তাই না? কিন্তু আমাদের নামটাই পৃথিবীতে থাকে যাবে বস। তুমি হয়তো পার্থিব অনেক কিছু মিস করবে এই জীবনে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি নিয়ে যাবে তোমার সাথে, মানুষের দোয়া। আমরা আসলে দুইবার মরি। একবার মরি যখন এই শরীরটা অফ হয়ে যায়, আরেকবার মরি যখন এই পৃথিবী থেকে আমাদের নাম মুছে ফেলা হয়। এর সব থেকে বড় এক্সাম্পল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে এই পৃথিবীতে আসছিলেন তিনি, কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা মুসলিম তাকে বুকে ধারণ করে রাখছে। উনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল নেই, কোনো ইউটিউব চ্যানেল নাই, তারপরেও সব থেকে বেশি ফলোয়ার ওনার। তিনি তো অনেক আগেই চলে গেছেন, কিন্তু তার আদর্শ রেখে গেছেন আমাদের কাছে, যেটা সারা জীবন থাকবে। আর আমরা কি করতেছি? সারাটা জীবন ছুটে বেড়াচ্ছি আজাইরা জিনিসের পিছনে। এখন কথা হচ্ছে, আজাইরা কেন বলতেছি? আচ্ছা, এত স্টুডেন্ট পড়াশোনা করতেছে, কয়টা স্টুডেন্ট তার লাইফ নিয়ে হ্যাপি? কয়জন সকালে উঠে খুব খুশিতে স্কুল কলেজে যায় নতুন কিছু শেখার জন্য? কয়জন অনেক স্বপ্ন নিয়ে ভার্সিটিতে ক্লাস করতে যায়? অ্যাটেন্ডেন্সের মার্ক দিয়ে আমাদেরকে আটকায় রাখছে। অ্যাটেন্ডেন্স কম হলে মার্ক নাই, এক্সাম দিতে দিবে না। এমনি জোর করে আটকায় রাখবি রে? বললাম না, লাইফের একটা পারপাস আছে। যেই দিন এই পারপাসটা খুঁজে পাবে, সেই দিন তোমাকে জোর করে কিছু করতে হবে না। যা করবে মন থেকে করবে, যা করবে উপরওয়ালার জন্য করবে। এইটাই তো লাইফ, যেখানে অতীতের কোনো আফসোস থাকবে না, না থাকবে ভবিষ্যতের লোভ, জাস্ট প্রেজেন্ট। কারণ লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ম্যান। যেটা ঠিক, যেটা করলে তুমি শান্তি পাবে, সেটা আজকেই করতে হবে, কোনো কাল না, কোনো পরশু না। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল জানো তো, সবাই অনেক দৌড়াদৌড়ি শুরু করলো বৃষ্টি দেখে, যে ভিজে যাবে তো। ওইখানে একটা ছোট বাচ্চাও ছিল, সেই বৃষ্টি দেখে খুব খুশি, বৃষ্টির পানিগুলো হাত দিয়ে ধরতেছে, মুখে দিচ্ছে। বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, বৃষ্টি প্রতিদিন কেন হয় না? সে বারবার একই কথা বলতে লাগলো। তার বাবা একসময় রাগে যায় বললো যে নে, এখন থেকে প্রতিদিন বৃষ্টি হবে। সেম, উপরওয়ালার রহমতের বৃষ্টি সব সময় আমাদের উপর হয়, কিন্তু পার্থক্যটা কি জানো? কারো হাত এমনে থাকে আর কারোটা এমনে। জন্মানোর পর আমাদের হাত কিন্তু ডিফল্ট ভাবে এইরকমই থাকে, কিন্তু এই বাজে সমাজ ব্যবস্থার কিছু রুল আমাদের হাতটাকে এমন করে দেয়। এখন যাদের হাতে এমনে থাকে, ওরা সবকিছুতেই আল্লাহর উপর ভরসা করে। ওরা জানে যে কষ্টের পরেই স্বস্তি আসবে। ওরা বিশ্বাস করে যে লাইফের পারপাসকে মার্ক, রেজাল্ট, ভালো ভার্সিটি, বিসিএস এইসব জিনিস দিয়ে ডিফাইন করা যায় না। ওরা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে, ওরা ব্যাক বেঞ্চার, কিন্তু ওরাই একদিন সবার সামনে যাবে, কারণ ওদের বিশ্বাস আছে, উপরওয়ালার প্রতি বিশ্বাস আর নিজের প্রতি বিশ্বাস। এখন কথা হচ্ছে, এই সমাজ তোমাকে আটকাবে, অনেক কিছু দিয়ে তোমাকে থামাই দেওয়ার ট্রাই করবে। সমাজ সাকসেসের কিছু ভুল ডেফিনেশন সেট করছে। এখানে সাকসেস মানে গোল্ডেন এ প্লাস পাওয়া, ভালো একটা ভার্সিটিতে পড়া, ভালো একটা জব করা। আচ্ছা, পড়াশোনার মেইন পারপাস কি? আমাদের লাইফের প্রবলেমগুলো সলভ করা না? কিন্তু তুমি কি বলতে পারবে যে এই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা জিনিস তুমি পড়ছো, তার মধ্যে একটা জিনিস তোমার কোনো কাজে আসছে? না। জীবনে কিছু করতে হলে অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু এই ফালতু কারিকুলাম না বস। প্রতি পদে তোমাকে ছোট করার জন্য, তোমাকে নিচে নামানোর জন্য এই কারিকুলাম ডিজাইন করা হয়েছে। আমরা কি ফ্যাক্টরি প্রোডাক্ট হে যে গ্রেড থাকবে আমাদের, এই প্রোডাক্টটা সব থেকে ভালো, এটা এ প্লাস, এটা এর থেকে একটু কম ভালো, বি প্লাস, এই প্রোডাক্টটা একদম ফালতু, এটা মার্কেটে ছাড়া যাবে না, এটা এফ, ফেল। এই পড়াশোনার টার্গেট যদি ঠিক থাকতো, তাহলে এফ মানে ফেল না, ফাইন্ড অ্যানাদার অ্যান্সার হইতো। আর তুমি এই পড়াশোনার জন্য ডিপ্রেসড, রেজাল্ট একটু খারাপ হয়েছে, তার মানে তোমার সব শেষ, তাই না? কিছু খারাপ আমাদের লাইফে কেন আসে জানো? ভালো একটা শুরুর জন্য আসে। অনেক স্কুল কলেজ ড্রপ আউট আছে, মাল্টি মিলিয়নিয়ার, আবার অনেক টপার বিসিএস ক্যাডার আছে, বেতন পায় 40,000। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, একজন বিসিএস ক্যাডারের ঘুষমুক্ত স্যালারি দিয়ে এই যুগে চলা সম্ভব? কবরে কিন্তু তোমাকে এইটা জিজ্ঞেস করবে না যে এসএসসি তে, এইচএসসি তে তোমার গ্রেড কত ছিল, তুমি কোন ভার্সিটিতে পড়ে মারা গেছো। যেই কোশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হবে, সেগুলোর অ্যান্সার আছে তো আমাদের কাছে? না থাকলে ভন্ডামি বাদ দাও বস, ফিরে আসো। আমরা কেন আসছি এই দুনিয়াতে? আমরা আসছি আল্লাহর ইবাদত করতে। এই জিনিসটাকে তুমি সবার উপরে রাখো, দেখবে জীবনের কোনো কিছুতেই আটকাবে না তুমি। অনেক প্রবলেমস আসবে লাইফে, কিন্তু যত যাই হয়ে যাক,
তোমার মুখে একটা হাসি থাকবে। এই হাসিটাই তো সব থেকে ইম্পর্টেন্ট বস। এই 2 দিনের দুনিয়ায় কিসের এত কম্পিটিশন, মার্ক জিপি নিয়ে কিসের এত মারামারি? হাসো, মন খুলে হাসো। লিভ ইউর ড্রিম লাইফ এভরি সিঙ্গেল ডে, লিভ লাইক আ বস। আর শোনো, যদি মনে এই কারেন্ট থাকে যে সবাইরই তুমি আউট কম্পিট করবে, তাহলে আজকেই শুরু করে দাও। কি শুরু করবে? সবার আগে নামাজ বস। নামাজের টাইমগুলোকে ঠিক রাখে বেস্ট একটা রুটিন বানায় ফেলো। জিমে যাও, অনেক পাওয়ারফুল হইতে হবে। শরীর ঠিক না থাকলে তোমার মনও ভালো থাকবে না। আজাইরা কোনো কথায় কান দিবে না, শুনে যাবে শুধু। তুমি জানো তুমি কি, সো কে কি বললো ডাজন্ট ম্যাটার। আর একটা স্কিল ডেভেলপ করো। এই নিয়ে নেক্সট ফ্রাইডে একটা ভিডিও ড্রপ করে দিব ইনশাআল্লাহ। আর বিশ্বাস কখনো হারাবে না, বিশ্বাসেই বিশ্বজয় হবে বস ইনশাআল্লাহ। আর ওয়েট করতে হবে, এমন একটা সময়ের জন্য ওয়েট করো যেখানে তোমার ক্লাস টপার চালাবে প্রিমিও, আর তুমি চালাবে মার্সিডিজ বেঞ্চ, তুমি চালাবে বিএমডব্লিউ। 5 বছর পর তুমি নিজেকে কোন লেভেলে দেখতে চাও লিখে ফেলো। তোমার স্বপ্নগুলা লিখে জায়গায় জায়গায় আটকায় রাখো। কিসের এত চিন্তা হে তোমার, কিসের এত ডিপ্রেশন? আল্লাহ তোমাকে বানাইছে সৃষ্টির সেরা জীব হিসেবে। মাইর খাইলে এগুলা ভন্ডামি সব ঠিক হয়ে যাবে। তাই মাইর না খাইতে চাইলে সময় থাকতে ঠিক হয়ে যাও। আর ওই যে বললাম, তুমি যদি ঠিক মতো নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, তাইলে এই আজাইরা জিনিসগুলা নিয়ে তোমার কোনো প্যারাই হবে না। কেন জানো? কারণ তুমি যদি আজকেও মরে যাও, তবুও তোমার কোনো আফসোস থাকবে না। তুমি আল্লাহর সামনে যায় দাঁড়াইতে পারবে। এই জিনিসটা ঠিক থাকলে দেখবে বাকি সবকিছু এমনিই হয়ে যাচ্ছে বস। তোমার লাইফের প্রবলেমগুলো তোমার কাছে ব্লেসিং মনে হবে। আর সব থেকে বড় কথা হইলো তুমি পিস খুঁজে পাবে। আর ধরো যে তোমাকে কেউ ব্যাডবাস দিচ্ছে কারণ তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি মুখে কিছু বলবা না, জাস্ট হাসবে। কারণ স্মাইলিং ইজ দ্য পিলার অফ সাকসেস। আর তুমি যাই করো না কেন, নিজেকে সবসময় একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, কেন? আমি যেটা করতেছি এটা কেন করব? এই কেনর উত্তরটা অনেক বড় হইতে হবে, অনেক পাওয়ারফুল হইতে হবে। আর তোমাদের জন্য দ্য আলটিমেট কামব্যাক সিরিজের ভিডিওগুলো তো আছেই বস, আরেকবার দেখে ফেলো তো। আর হ্যাঁ, বড় স্বপ্ন দেখবে, অনেক বড়, কারণ দেয়ার মালিক একমাত্র আল্লাহ, তার তো দিতে কোনো সমস্যা নাই। তাই চাও, আরো বেশি বেশি চাও, দোয়া করো, দোয়া ক্যান চেঞ্জ এভরিথিং। আর তোমাদেরকে দিনের পথে রাখতে আমরা একটা নতুন টেলিগ্রাম চ্যানেল শুরু করছি, মুসাফির। লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে, সবাই জয়েন করবে ইনশাআল্লাহ। আর একবার যখন আমি ফিরে আসছি, আর যাচ্ছি না বস ইনশাআল্লাহ। এইবার দেখানোর সময় চলে আসছে যে ব্যাকবেঞ্চার্সরা কি কি করতে পারে। মেক ইউর নেম প্রাউড, লেটস ফ্লাই হাই টুগেদার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।